চীনের সামনে প্রাচীর হয়ে দাঁড়ানো গোলকিপার মিলির প্রশংসায় কোচ বাটলার। প্রতিপক্ষ শক্তিশালী, এশিয়ান কাপের সবচেয়ে সফল দল, তাদের বিপক্ষে কিনা বাজি ধরলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার রূপনা চাকমাকে বসিয়ে দিলেন বেঞ্চে, গোলবারের দায়িত্ব তুলে দিলেন মিলি আক্তারের কাঁধে। 19 বছর বয়সী এই গোলকিপার দায়িত্ব সামলেছেন, কোচের আস্থার প্রতিদান দিয়েছেন, আর সবশেষ লড়াকু এক ম্যাচের গল্পে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। ফুটবলে গোলকিপারের বীরত্ব কথা নিয়ে অনেক সময় তুলনা করা হয় চীনের মহাপ্রাচীরের সঙ্গে। সেই চীনা দলের বিপক্ষেই অস্ট্রেলিয়ার সিডনিতে গোলবারের সামনে বাধার প্রাচীর গড়লেন বাংলাদেশের মিলি আক্তার। এএফসি উইমেন্স এশিয়া কাপে আজ তাদের বিপক্ষে যদিও 2-0 গোলে হেরেছে বাংলাদেশ, তবে এমন হারের মাঝেও যে জয় আছে সেটি অনুধাবন করতে চীন সম্পর্কে কয়েকটি তথ্য জানলেই তো হয়। এই চীন এশিয়ান কাপের সবচেয়ে সফল দল, তারা 9 বারের চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়নও তারা। নিয়মিত খেলে বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে চীনের অবস্থান 17, সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। 112 নম্বরে আছে লাল সবুজের মেয়েরা। এই প্রতিযোগিতায় এবারই প্রথম খেলছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। আজ বাংলাদেশ চীনের বিপক্ষে মাঠে নামে 5-3-2 ফরমেশনে। দ্বিতীয়ার্ধে ছক বদলে যায়, একজন ডিফেন্ডারের বদলে মিডফিল্ডে শক্তি বাড়ান বাংলাদেশ কোচ পিটার বাটলার। দ্বিতীয়ার্ধে আরও ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামে বাটলারের শিষ্যরা। এই অর্ধে গোলের সুযোগ যেমন তৈরি করেছে বাংলাদেশ, তেমনি কয়েকটি পরিষ্কার সেভও করেছে মিলি আক্তার। ম্যাচ শেষে কোচ বাটলার প্রশংসা করেছেন মিলিকে নিয়ে। এদিন প্রথম গোলে মিলির পজিশন ঠিক জায়গায় থাকলে হয়তো সেটি গোল নাও হতে পারত, তবে এটুকু ভুল হতেই পারে বলে জানান ব্রিটিশ কোচ পিটার বাটলার। বলেন, মিলি আজ অসাধারণ খেলেছে, সে কিছু ভুল করেছে, মানুষ ভুল করবেই, তবে আমি দলে নতুনত্ব আনতে চেয়েছিলাম এবং আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে ভয় পাই না। বাংলাদেশের শুরুর একাদশে আজ রূপনা চাকমার জায়গায় মিলিকে দেখে অনেকেই চমকে গিয়েছেন। দেশসেরা গোলকিপার নেই, তাও আবার এমন একটি শক্তিশালী দলের বিপক্ষে। তবে বাটলার বলেছেন, দলে কারো জায়গায় স্থায়ী নয়, পারফরমেন্স করেই টিকে থাকতে হবে। রূপনার না থাকার ব্যাখ্যায় কোচ বলেন, রূপনা খুব ভালো খেলে, সে দারুণ একজন চরিত্র, কিন্তু তার উচ্চতা কিছুটা কম। আমি তো আর রাতারাতি তাকে 6 ইঞ্চি লম্বা করে দিতে পারবো না। আমি সবসময় দলের স্বচ্ছতা এবং প্রতিযোগিতা বজায় রাখতে চাই। রূপনা বা মিলি কারোরই দলে জায়গা নিশ্চিত নয়। এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে, আর সেই ম্যাচের দিকে এখন চোখ থাকবে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমীদের। আর আশা থাকবে উত্তর কোরিয়াকে থামিয়ে প্রথম জয় তুলে নিবে বাংলাদেশের মেয়েরা। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।